হ্যালো গাইস, ভার্সিটি প্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তৃতীয় দিনের ব্রেকফাস্ট অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপর কি করলাম সেটাই শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি। তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম নিউ দীঘাতে স্নান করতে যাওয়ার উদ্দেশ্যে। না 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 আর তোমার আমরা নিউ দীঘায় চলে এসেছি। চলো বিচের সামনে গিয়ে আবার তোমাদের সাথে ব্যাক করছি। তৃতীয় দিন বিচে আমরা বেশিক্ষণ স্নান করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর খুব ঠান্ডা লাগছিলো জলটায়। মানে রোদ ওঠেনি একদম সেদিনকে, যেহেতু বৃষ্টি হয়েছিল, মানে একদম মেঘলা করেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো। মানে জল থেকে উঠলে মানে একদম ঠান্ডা, মানে কাঁপছিলাম, সেই জন্য আর বেশিক্ষণ স্নান করা হয়নি আমাদের। আমি আর বাবা তো অনেকক্ষণ আগেই উঠে গেছিলাম, বোন আর মাইকেল এতক্ষণ স্নান করছিলো, মানে ওরাও আর থাকতে পারেনি, তারপরে ওরাও চলে এসছে। হ্যাঁ রোদটা ওঠেনি বলি আজকে। কালকে যেমন রোদ উঠেছিল না, কালকে রোদ ছিল না, যেন স্নান করতে কোনো অসুবিধা হয়নি। আজকে তো রোদই নেই না। না না মানে কেউ না, কালকে অনেক নেমেছে, আমি এতেই উদ্ধার হয়ে গেছি। কালকে নেমেছি এতেই আমি উদ্ধার হয়ে গেছি। হয়ে গেছে তো? হ্যাঁ নিচ্ছি। আর তোমরা একটু মোটা শ্বাস। না না আজ আর মোটা শ্বাস খাবো না। সবাই পাতলা? হ্যাঁ সব পাতলা। একদম পাতলা দিও না, এই যে এরকম। হ্যাঁ এইটাই ঠিক। ওই রকমই পাতলা। এটা আমার ওয়াকে নিয়ে যাব। কম বেশি হবে কিন্তু দাঁড়াও দাঁড়াও, দেখি মনে একটু তাকা। মিষ্টি মোটামুটি, মিষ্টি মোটামুটি। দে আরেকটা ডাব খেনে, আরেকটা ডাব খেনে। ঘন্টা মাইকেল, তোর বউ আরেকটা ডাব খাবে। আমার ডাবের জলটা ঠিকঠাকই ছিল, অল্প মিষ্টি ছিল, তবে ঠিক আছে, চলে যায়। হ্যালো অনু, হ্যালো, জলটা একটু ভালো। আরেকটা ডাব খাবি বল? মাইকেল অফার করছে কিন্তু, বাবা মাইকেল অফার করছে। বল মিষ্টি হয় জানো, জলটা যাতে মিষ্টি হয়। দুপাশটাই কেটে দাও। কিরকম খাবে, হালকা না মোটা? ছেড়ে দে ছেড়ে দে। দুটো মিষ্টি লাগে না। বলছি নিয়ে চল, বাড়িতে চিনি দিয়ে মিশিয়ে দেবো। এটা মিষ্টি না? না না মিষ্টি আছে, খুব অতিরিক্ত মিষ্টি। ওর মধ্যে চিনি মিষ্টি না, হালকা মিষ্টি। আউনু বাড়িতে নিয়ে যাও, চিনি মিশিয়ে দেবো। ওই তো হয়ে গেছে। পুরোটা মুখে দিয়ে দে। বললাম পুরোটা একবারে মুখে দিয়ে দিতে। যাওয়ার সময় ওখানে নেমে বলে যাবো যে আমরা আসবো কটার সময় খেতে আসবে। হ্যাঁ স্নান দান করে নিয়ে কটা বাজে এখন দেখতে হবে, দেখে নিচ্ছি কটা বাজে, তখনই বলে যাবো যে আমরা আসছি। হ্যাঁ সবাই আমাদের ডাব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভ্যানে উঠে পড়েছি, চলে যাব আমরা ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় চলে যাব হোটেলে, সেখানে গিয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে নেব, তারপরে চলে যাব আমরা লাঞ্চ করতে। তারপরে তোমাদের সাথে লাঞ্চ নিয়ে একবারে ব্যাক করছি। তারপরে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম বালুচড়িতে। কবে বানাবি বলবি, আমাকেও বলিস, আমিও খাবো। না আগে তোর বউকে খাইয়ে নে, ভালো যদি না হয় আমি খাবো না।
আগে তোর বউকে খাইলে ভালো। ভালো বানাই আর খারাপ বানাই, হ্যাঁ? হ্যাঁ ওই তো ওকে নেবে, তাও আমাকে বলে দেবে যে দিদি ভালো হয়েছে না খারাপ হয়েছে, তখন তারপরে আমি বলে দেবো। সেদিন বানাবো বলছিলাম না, তা বানাতে পারতি, কে বারণ করেছে? আর সবার জন্যই বাবাও তারপরে আমরা ওখানে বসে অর্ডার দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি। বোন বাদে 4 জনের জন্যই অর্ডার দেওয়া হয়েছিল। মাইকেল খেয়ে দেখতো কেমন আগে। পেঁয়াজ খেয়ে দেখছে মাইকেল, পেঁয়াজ খেয়ে দেখতে, তোকে পেঁয়াজ খেয়ে দেখতে বলিনি আমি। না গন্ধটা ভালোই লাগছে, আর পিসটাও ভালো। এটা আলু ডিম দিয়েছে, ডিম দিয়েছে, হ্যাঁ ডিমও দিয়েছে। 100 টাকায় হ্যাঁ কোয়ান্টিটি অনেকটা। তিনটা মিলে আমার 4 জন গেল। হ্যাঁ না বাপ তোমার একটা হয়ে যাবে। ভালো বাপ, হ্যাঁ তুমি ভালো বলছো? দেখে মনে হচ্ছে হালকা, হালকা। দেখি আমি খেয়ে খারাপ না, ভালো, গুড। আমার বোনের মুখটা শুকিয়ে গেছে গো। একটাও কেউ খাই গেল না। আমাকে চেঞ্জ করে খাওয়া হবে, এবার যাবো যখন। বাহ, আমার এই প্ল্যান আমি রাজি নই। এই দোলের দিন করতাম, আমরা দোলের দিন আমার টাইম নেই। বিরিয়ানির টেস্টটা কেমন ছিল সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে যে বিরিয়ানির টেস্ট কেমন ছিল, আলাদা করে কিছু বলার নেই। মা মনে হয় অনেক বছর পর খাচ্ছে বিরিয়ানি, বাইরের বাইরের। না 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 আমি এনেছিলাম খাও খাও খাও। পেঁয়াজ দিয়েছে আমার বোন, বোনে বুঝতে পেরেছে মনে লাগে পেঁয়াজ করে খুব ভালো হয়েছে। না আমি অত পেঁয়াজ খাই, যেটুকু লাগা সেটুকু ঠিক আছে। এইটুকু হতে হবে। আরে আগে ছুলে নে তারপরে খা। হ্যাঁ কি বুদ্ধি তোর। ডিমটা আগে ছুলে নে তারপরে খা। পাত্রটা পরিষ্কার করবো না আজকে, দেখ পাত্রের অবস্থা জঘন্য রয়েছে। পাত্তা পরিষ্কার করলে একটা গিফট আছে, না হলে গিফট গিফট নেই, ডিসাইড করে। একটা গিফট আছে, উঠু পাত্তা পরিষ্কার করে ফেল। পাত্তা পরিষ্কার করলে একটা গিফট আছে। এই বাচ্চাদের মতো এটা খেয়ে নাও, আইসক্রিম তো এটা খেয়ে নাও, চকলেট গিফট আছে, গিফট আছে। মাইকেল ওই বলে 50,000 টাকা দেবে আমার। 50,000 টাকা কটা শূন্য আগে যে বল কটা শূন্য হয়, আগে বল কটা শূন্য হয়, বল কটা শূন্য হয়, তার মানে তুই জানিস না। ছি 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 ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, বোনের অনেক ইনসাল্ট করে নিয়েছি, এবার আমরা হোটেলে ফেরত যাব। বোন আর মাইকেল বললো একটু ঘুরে ঠুরে পরে যাবে, তাহলে ওরা আসুক আমরা হোটেলের দিকে যাই। ও মা, আমরা হোটেলে গিয়ে পৌঁছালাম, তারপরেই দেখি ওরা আইসক্রিম নিয়ে হাজির হয়েছে। তাহলে চলো সবাই মিলে আমরা আইসক্রিম খাওয়াটা কমপ্লিট করি। তোমাদের কার কার আইসক্রিম খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও, আর কি আইসক্রিম খেতে লাগে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সবার আইসক্রিম দেখানো মানে আইসক্রিম খাচ্ছে দেখানো হয়ে গেছে, আমার বোনকে দেখায়নি, এবার আমার বোনকে দেখিয়ে দিলাম, আমার বোনও আইসক্রিম খাচ্ছে। তাহলে চলো এখানেই ব্লগটা শেষ করছি, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর শেয়ার করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ 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 পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আমার সঙ্গে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে থেকো।